ভিউয়ার্স আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনার এইচএসসি 2025 যা পরীক্ষা দিয়েছেন, যে আপনাদের পরীক্ষাটা নিয়ে কিছু দুঃসংবাদ আছে, আজকে এই নিয়ে আলোচনা করবো একটু। যে তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন, আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজেশন আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব কারণে নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2025 যারা পরীক্ষাটা দিচ্ছেন, যে এখানে দেখতে পাচ্ছেন একটা আপডেট তারা আজকে দিয়েছে যে এইচএসসি সমান পরীক্ষার উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণীর সমান। কিন্তু ঠিক আছে, যে এইচএসসির যে আপনারা যারা যারা পরীক্ষা দিচ্ছেন, আপনাদের পাশ করার পরে যে আপনাদের যে মানটা সেটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু সপ্তম শ্রেণীর পাশের সমান কিন্তু বোঝায়। ঠিক আছে, একটা আপডেট দিয়েছে এখানে কিন্তু তারা এইচএসসি পরীক্ষাটা উল্লেখ করছে। এটা হচ্ছে যে আপনাদের জন্য কিন্তু একটা ব্যাড নিউজ, সেই প্রভাবটা কিন্তু আপনাদের উপর পড়বে। আরেকটা হচ্ছে যে এখানে যে কিছুদিন আগে কিন্তু মূলত এই আপডেটটা পাবলিশ করা হয়েছিল। শিক্ষা উপদেষ্টা সে নিজে বলেছে যে এবার থেকে কোনো কোয়ারিতে নাম্বার নয়, মেধার ভিত্তিতে মূল্যায়ন হবে। অর্থাৎ এবার থেকে তারা কোনো কোয়ারিতে নাম্বার তারা দেবে না। সেটা কিন্তু এসএসসি রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কিন্তু মূলত সেই আপডেটটা দিয়েছিল। হয়তো অনেকে কিন্তু দেখছেন বা অনেকে দেখেন নাই। এরপর কিছুদিন আগে অর্থাৎ গত মাসের 26 তারিখ কিন্তু আরেকটা আপডেট দিয়েছিল যে এইচএসসি 2025 যে খাতাগুলো যেগুলো পরীক্ষা হয়েছে এবং কিছু পরীক্ষা কিন্তু চলছে, রানিং অবস্থায় আছে, যেগুলো পরীক্ষা শেষ হয়েছে এগুলো পরীক্ষার খাতা দেখা নিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু পাবলিশ করা হয়েছে। ঠিক আছে, যে আপনারা কিন্তু বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন যে কিছু অশিক্ষিত শিক্ষক, তাদের শিক্ষক বলা যায় না, কারণ যে বিষয় অভিজ্ঞ এই শিক্ষক ওই বিষয়ে খাতা না দেখে কিছু ছাত্রদেরকে দেখে খাতা এবং টিচারদেরকে দেখে কিন্তু খাতা দেখানো হচ্ছে। এই কারণে কিন্তু শিক্ষা বোর্ড থেকে যে চারজন শিক্ষককে কিন্তু সেই খাতা দেখা থেকে তারা বাদ করে দিয়েছে, যে আর জীবনে তারা কোনোদিন খাতা দেখতে পারবেন। ঠিক আছে, যে বর্তমানে দেখতে পাচ্ছেন দেশের কী অবস্থা। অর্থাৎ এইচএসসি 2025 যার পরীক্ষা এসেছে, এই এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীর ওপর কিন্তু মূলত এই প্রভাবটা কিন্তু বেশি পড়ছে। আজ যে আপডেটটা পড়ছে এই আপডেটটা কিন্তু খুবই বাইরে একটা হচ্ছে। অনেকে এই ধরনের প্রশ্ন করতেছে এইচএসসি পরীক্ষার্থীর যে মানটা সেটা হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু সপ্তম শ্রেণীর সমান কেন তারা বলতেছে, কিন্তু কোনো পরীক্ষা এখানে উল্লেখ করা দরকার না। এখানে এইচএসসি বলতেছে, অনেক শিক্ষার্থীর এই এখানে ভয় হচ্ছে যে এটা তো কিন্তু এইচএসসি 25 উপরে তারা পড়বে। এখানে এইচএসসি না বলে তো অন্য একটা স্কুল বা কলেজের উপর যদি বলতো যে কলেজের এই পরীক্ষা মানে হতো তাহলে ঠিক আসলো, কিন্তু এইচএসসিটা উল্লেখ করে কিন্তু অনেক শিক্ষার্থীকে তারা টেনশনে ফেলাচ্ছে কিন্তু। ঠিক আছে, কিন্তু যেহেতু এখন যদি বলেন যে এইচএসসি পরীক্ষা পাশ করা সপ্তম শ্রেণীর সমান, এটা কিন্তু বললে হবে না, কারণ আপনাদের যে আমাদের দেশে যেগুলো কলেজ আছে সেটার আগে এগুলো পড়ার সিস্টেম কিন্তু তারা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, যে আপনারা যদি কলেজে লেখাপড়ার মান যদি চেঞ্জ না করেন এবং যে খাতাগুলো পরীক্ষার শিক্ষার্থীরা দেয় সেই পরীক্ষার খাতা যদি যে টিচার না দেখে টিকটকার বা অন্য ছাত্রদেরকে যদি দেখানো হয়, তাহলে কিন্তু শিক্ষার মান কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না। যে আপনারা এইচএসসি 2025 যারা আছেন, যে ওইদের তারা আজকে আপডেটটা দিয়েছে, আপডেটের সম্পূর্ণটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উচ্চ মাধ্যমিক এইচএসসি ও সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাগত মানে ক্রমে কিন্তু উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক গবেষণা আন্তর্জাতিক বিষয় বিভিন্ন বিশ্লেষণ দেখা গেছে এইচএসসি পাস শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অনেকটাই আন্তর্জাতিক মানের নিচে। ওই দেখেন তারা একটা উল্লেখ করেছে এইচএসসি পাস শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা অনেকটা আন্তর্জাতিক মানের নিচে। সেটা কিন্তু যে এইচএসসি 25 শিক্ষার্থীর উপরে দোষ দিলে কিন্তু চলবে না, সেটা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ওপর কিন্তু সেটা দোষ পড়বে। কিন্তু এখানে তারা এইচএসসি তারা উল্লেখ করেছে বিশেষজ্ঞের মতো যে বাংলাদেশে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা গড়ে আন্তর্জাতিক সপ্তম শ্রেণীর সমতুল্য জ্ঞান বা সক্ষমতা অর্জন করেছে। বিষয়টি শিক্ষার গুণগত মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। এর আগে কিন্তু শিক্ষা উপদেষ্টা একটা আপডেট দিয়েছে যে এবার কিন্তু থেকে কোনো কোয়ারিতে নাম্বার দেবে না, এবং যে এইচএসসি 25 খাতা যারা দেখছে তারা কিন্তু ভুলবার কিন্তু খাতাটা দেখছে, দেখার কারণে কিন্তু 4জন শিক্ষককে তারা কিন্তু যে পরীক্ষা দেখার থেকে অব্যাহতি দিয়েছে, যে তারা কোনো সময় খাতা দেখতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। আপনারা এইচএসসি 2025 যারা পরীক্ষা দিচ্ছেন, তা আপনারা কিন্তু এখন দোয়া করবেন যাতে আপনারা কোনো মতে যে এবার কিন্তু পার হয়ে যেতে পারে, যাতে আপনাদের ক্ষেত্রে এটা ধরা না হয়। আশা করি বুঝতে পারছেন। তারপর না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজের সময় আপনি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।